পর্দানিশিনা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী জামাতা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, বিবি ও ইমাম হাসান হোসেনের আম্মা জান, ও বিবি ফাতেমা আমাকে কিছু খেতে দাও। আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টুকরে কেঁদে ফেললেন, হুজুর আপনি কি জানেন না, আজ থেকে 4 দিন আগে উনানে হাড়ি বসে না, দুটি বাচ্চা না খাওয়া অবস্থায় দিন গুজরান করে, কোনোদিন একটা খাজুর কোনোদিন দুটো খাজুর, এর থেকে বেশি তাদেরকে কিছু দিতে পারি না। হুজুর আপনি তো নিজে না খাওয়া অবস্থায়, আমি আপনার বিবি আমিও তো না খাওয়া অবস্থায় রয়েছি। হুজুর বাড়িতে পানির ফোঁটা পর্যন্ত আর পাওয়া যাবে না, এরপরে আপনি চলে যান, চলে যান মদিনার বাজারে চলে যান, আমি আমার গায়ের চাদর আমার রেখে দেওয়া ওড়নিটা আপনাকে দিয়ে দিলাম। হুজুর এই ওড়নিটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রয় করে এর থেকে যে অর্থ আসবে এই অর্থটা দিয়ে সংসারের কিছু সামান কিনে আনে। একবার জোরে হবে না? আমাদের ঘরে ঘরে এরকম বউ আছে যে বাড়িতে এরকম অভাব, তুমি লোন ফোন লিও না, হারাম। এলো গলায় চেন, চেন রে চেন, চেন কি হবে যদি না খেয়ে মারাই যায় আমরা, যদি ঘরের ছেলেগুলো শুকিয়ে যদি শেষ হয়ে যায় তাই চেন গলায় দিয়ে কি হলো, চেন ডালে চলে যাও দিন গিয়ে বিক্রি করে দিয়ে চলে এসো। আছে এরকম যন্ত্র আছে, কথা বলে না কেন? ঝুজোর গাছায় ভর্তি। কি বলে সোনা করে দিয়েছো, এর দিকে আবার নজর কেন? লোন লাওগে যাও, এই কথা বলছেন এখানে। তাহলে ও বিবি না বলো হচ্ছে ছবি, কিন্তু ওই গহনা করার সময় কি বলেছিল, করে রাখো সময়ে কাজে লাগবে। কি ঝালা বলেন, বলে না জোরে বলেন না। ও যে যারা বাইরে রয়েছে বলে, আড়ালে রয়েছে গাল দিচ্ছে বলে, এবার ব্যবসায় হাত পড়ে গেছে তো। একটা আংটি আছে তারপরে বলছে আর একটা করে দাও না, অতিরিক্ত করো না, জাকাতের ব্যাপার আছে, দরকার নেই। জাকাত দিতে হবে, টাকা থাকলে তো জাকাত দিতে হবে। সোনা কিনে রাখেন, কোনো একটা প্রয়োজন হলে টাকা থাকবে না কিন্তু সোনা তো বাড়িতে রয়ে যাবে, তখন কাজে লাগবে। একদিন পরীক্ষা করার জন্য তোমার সেই ওই আংটিটা দাও দিন, কেন এই গাড়ির একটা পার্টস লাগাতে হবে, আমার কাছে পয়সা টয়সা নেই, দাও এটা। তা সে দেখলুম কি সুন্দর জালি বেগুনির মতো তেল তেলা মুখ ছিল, পুরো শুকিয়ে যেন বেগুন ভাজা হয়ে গে। কথা বুঝতে না? আজ যায় যেখানে হাত মারো কেন, ওই দিকে নজর কেন তোমার? কিন্তু নবীর কলেজার টুকরি গায়ে দেওয়া চাদর এ মাথায় ঢুকছে, গায়ের দেওয়া উড়নি চাদরটা বাক্সে তোলা ছিল, ওটা বের করে দিয়ে বললেন এই চাদরটা যে মদিনার বাজারে বিক্রি করেন, যত সামান্য যে অর্থটা হবে ওইটা দিয়ে আমাদের সংসারের কিছু সামান খাবার কিনে আনেন। একবার জোরে বলেন। এটার নামই হলো স্বামী স্ত্রী। তুমি বুঝে লাওগে যাও, দেখে লাওগে যাও, ধার করোগে যাও, তার মানে ব্যবসাদার। কথা বুঝতে পারছেন না? ও তোর সংসারের জন্য আসেনি, ওর জন্য এসছে। চিন্তি সে বলে কবলে কিন্তু আরো দুঃখ আছে। যুবকেরা, ছেলেরা
বাচ্চারা, পর্দানিশিরা মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ওই অবস্থা কথা দেখে আল্লাহ নবীর জামাতা অস্বীকার হয়ে গেলেন, না না না, তোমার গায়ের চাদর ওটা আমি বিক্রয় করতে পারি না, কারণ ওটা আমার শ্বশুর আব্বা আমার নবী দিয়েছিলেন। ওই গায়ের চাদরটা অন্য কারো চাদর নয়, ওটা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। যে চাদরটা গায়ে দিয়ে আম্মা জান গভীর রাত্রিতে ওই মক্কা শরীফের পাহাড় জাবালে নূর ওই আলোর পাহাড়ে গারে হেরাতে রাসূলুল্লাহ পড়ে থাকতেন। আল্লাহ নবীকে খাবার বই দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ এ নজনেরা আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা রাসূলুল্লাহর কলেজার জামাতাকে দিয়েছিলেন। যে চাদরটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গাকে শরীরকে আব্রু করে রেখে গভীর রাত্রিতে নিজের স্বামীর জন্য বিশ্ব নবীর জন্য খানা পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে কেউ নেই, তবুও গায়েতে একখানা চাদর হিজাব আছে না নাই? এই কথা বলছেন না কেন? আছে, আমাদের আছে। ঘরের মহিলারা কিছু কিছু মনে করে বোরখা পরা হলো ফরজ, বোরখা পরা হলো ফরজ, বোরখা পরলে ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ পর্দানিশিনা মা বোনেরা, বোরখা হলো একটা ড্রেসের নাম, বোরখা হলো একটা লেবাসের নাম। ওটা পরা ফরজ নয়। তোর শরীরকে হিজাব করা, তোর শরীরকে গার্ড করা, তোর শরীরকে জিসমকে আব্রু করা হলো ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরখা তোর জন্য হালাল নয়, তোর জন্য ওই বোরখাটা পোশাকটা হালাল নয়। যে বোরখাটা পরার পরে বেগানা পুরুষগুলো তোর দিকে খারাপ দৃষ্টি দেয়, ওই লেবাসটা তোর জন্য হালাল নয়। যে পোশাকটা পরার পরে ছেলেরা উত্তক্ত হয়, ওই পোশাকটা তোর জন্য কোনো দিনের জন্য হালাল নয়। কিছু কিছু মহিলা মনে করে বোরখা পরা ফরজ, ওই জন্য বোরখা গায়ে দিয়ে কোথায় যাচ্ছে? বলো 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 বলো। বোরখা গায়ে দিয়ে ভাবি দেখি যে নাগরদোলায় দুলতেস। কথা বলছেন না কেন? বোরখা পরে ইকো পার্কের ধারে ঘোরাঘুরি করছে, বোরখা পরে হাড়োয়ার মেলায়, বোরখা পরে বিভিন্ন জায়গায়। হ্যাঁ ভাবি কেন বোরখা পরেই কেন? বলেন না বোরখা পরা ফরজ না, ফরজের পুরো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। হিজাব করা হলো ফরজ। কি করা ফরজ বললো? হিজাব। হিজাব হিজাব মানে তোমার সমস্ত শরীরটাকে আব্রু করে রাখার মতো একটি কাপড় পরিধান করতে হবে, যে কাপড়টার দ্বারা, যে লেবাসটার দ্বারা তোমার গোটা শরীরটা আব্রু হয়ে থাকবে। ওইদিকে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো টাকার কাড়ি দিচ্ছে গেলে একটু আওয়াজ দেন, আরে বাবা আওয়াজ দে। ওয়ালা আলি আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি হবে না নারে তাকবীর,
আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। তোমারই রহমত তোমারই করুণা, তোমারই রহমত তোমারই করুণা। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। তুমি যে রহমান তুমি যে দয়াবান, তুমি যে রহমান তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জুজুর গাছার মুসলমান মায় ও বাবাজিরা, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী কলেজার জামাতা শ্রী খোদা হযরতে আলী বললেন না, ফাতেমা ওই চাদরটা তুমি দিও না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী সন্তানেরা খেতে পায় না, আমার স্বামী না খেয়ে আছে, আমি কি করে নিজে সহ্য করব। হুজুর ও আমার ইমাম হাসান হোসেনের আব্বা যান, আপনি নিয়ে যান। আল্লাহ নবী জামাতা না করতে পারলেন না। শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিবির দেওয়া চাদরটা নিয়ে চলে গেলেন, মদিনার বাজারে যে বিক্রয় করলেন 6 দিরহামে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে অভাব, বিবির গায়ে চাদর বিবি খুলে দিয়েছে, যাও বিক্রি করো গে যাও, সংসারটা চালাতে হবে। 6 দিরহামে বিক্রি করলেন। 6 টাকা। ক টাকা বাবা? 6 টাকা।
হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, যাক 6 টাকা যখন হাতে পেলাম, আজকে খাবার দাবার কিছু বাচ্চাদের জন্য বিবির জন্য কিনে নিই। এই চিন্তা করে 1 পা 2 পা করে এগিয়ে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় পিছন দিক থেকে একজন ভিখারি আওয়াজ দিয়ে উঠলেন, ও নবী পাকের জামাতা, আসসালামু আলাইকুম। ও ভাই আলী, আমরা আমার বাড়ির লোকেরা 3 দিন অনাহার অবস্থায় না আপনার না খাওয়া দাওয়া করে অনাহার অবস্থাতে দিন গুজরান করছি। আমি 3 দিন ঘুরে ঘুরে ক্লান্ত, আমার খাবার জন্য কিছু দিন। আমি জানি আল্লাহ নবীর জামাতার কাছে কিছু থাকলে মানুষকে খালি হাতে তিনি ফেরান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে পকেট থেকে 6 দিরহাম বের করে 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের পকেটে টাকা আছে, ভিখারি এসে আমায় কিছু দেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হুজুর এই ধনপতি, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরীবদেরকে ইতিমদের ধমক দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানের মাহশারে সে ধরা পড়ে যাবে, কিয়ামতের কঠিন দিনে আযাবে গ্রেফতার হয়ে যাবে। কারা তারা? সে হলো যারা গরীবদের এতিমদেরকে ভৎসনা দিয়েছে। দেখেন এই সমাজে দামি গাড়ি করে যাচ্ছে, হঠাৎ করে গাড়িটা সিগন্যাল দেখে দাঁড়িয়েছে, একজন ছোট্ট বাচ্চা, আমাকে দেন না, কিছু দেন না, খেতে পাইনি, কিছু দেন না, কিছু দেন না। এসির ভিতরে বাবু বসে আছে, গাড়িতে হাত দিসনি, চল হাট। বেচারার মনটা খারাপ হয়ে গেল। পয়সা দিল তো না, তাতে আবার মেজাজ। এরকম আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে ধরা পড়ে যাবে। তোমাকে আল্লাহ মালদার বানিয়েছে, তোমাকে আল্লাহ পাক ধন সম্পত্তির মালিক বানিয়েছে, এই জন্য বানিয়েছে এতিম মিসকিন গরিব তোমার থেকে কতটা উপকৃত হয় দেখার জন্য। তোমার টাকা পয়সা দিয়েছ কি কারণে? তোমার বাড়ির পাশে দেখবে কুড়ে কুড়ে ঘর আছে, তোমার বাড়িটা সবার উঁচু, সবার থেকে উঁচু। আল্লাহ তোমাকে উঁচু বাড়িতে বসতে দিয়েছে, কারণ তুমি উঁচু বাড়িতে উঠে দেখো এই এলাকায় গরিব কে আছে, অসহায় কে আছে। ওই উঁচু বিল্ডিং এ মজ মস্তি করার জন্য আল্লাহ তোমাকে দেয়নি। এই গরিবের হক যদি না আদায় করো, ওই বিল্ডিং তোর বুকের উপর চাপাবে। কথা বুঝতে পারছেন না? বিল্ডিং বুকের উপরে চাপাবে। গরিবকে ভৎসনা দিয়েছো, গরিবকে বকাবকি করেছো, দিতে পারোনি, দেয়ার মতো মন মানসিকতা নেই, ভালো দুটো কথা বলে দাও। এ করছে আমি দিতে পারছি না, ঠিক আছে এসো। মিষ্টি কথা দুটো নেই, মানুষ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 টাকা দিয়ে 4 টাকা হাতে নিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে গেলেন। আওয়াজ আসে আরো একজন ব্যক্তির, ও নবী
পাকের জামাতা আল্লাহর হস্তে দাঁড়িয়ে যা, আপনি তো নবীর জামাতা শেরে খোদা হযরতে আলী, আপনি তো অবশ্যই দানশীল, আপনি তো দয়াবান, বড় মেহেরবান। আমি যা খাওয়া অবস্থায় আমার বিবি ছেলে পোলাও না খাওয়ার অবস্থাতে দিন কাটায়। ও আল্লাহর বান্দা, ও নবী পাকের জামাতা বায়ালি, আমাকে কিছু দেন, আমার বিবি বাচ্চার জন্য কিছু নিয়ে যাব। হযরতে আলী চিন্তা করলেন, হাতে তো 4 টাকা আছে, যদি এই 4 দিরহাম থেকে 2 দিরহাম আল্লাহর রাস্তায় আল্লাহর ভিখারিকে দিই, না জানি আমার আল্লাহ কত খুশি হবে। এই নিয়েই চিন্তা করে হাতে ছিল 4 দিরহাম, 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলে। একবার জোরে হবে না? আছে কত? চিন্তা করছি 2 টাকা নিয়ে যথেষ্ট আল্লাহ ভাইয়ের খাস রহমত খাবার কিছু পাওয়া যাবে। এইগুলো নিয়ে আমার বিবি ফাতেমা, আমার হাসান হোসেনকে কিছু দেবো। এই নিয়ে গিয়ে গেলে দোকানের সামনে গিয়ে শুধু বলতে রয়েছে এইটা দাও এইটা দাও। এমন সময় আর একজন ভিখারি এসে ঝরঝর করে কাঁদছে। নবী পাকের জামাতা, ও ভাই আলী, ও ভাই আলী, এই বিপদের সময় আমাকে আমার পাশে একটু আপনি আল্লাহর রাস্তে দাঁড়ান, আমাকে কিছু দিন। কি ব্যাপার কি না, আমরা অনাহার অবস্থাতে দিন গুজরান করি, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আপনার বাড়িতে অভাব কত দিন? ওই সময় ওই ব্যক্তি জবান দিয়ে বেরিয়ে যায়, আমরা 5 দিন অনাহার অবস্থাতে আছি, আমার বাড়িতে কেউ খাওয়া দাওয়া না খায়, অনাহার অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেছে। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আমার বেটারা, আমার বিবি, আমি 4 দিন না খেয়ে আছি, তাহলে এই ব্যক্তি যদি 5 দিন না খেয়ে থাকে, আমার থেকে বেশি অভাবগ্রস্ত হলো তারা। একটু জোরে বলুন না। আমরা 4 দিন আর 5 দিন, আমাদের থেকে অভাবী ফ্যামিলি। যাক, এই হাতের 2 টাকা দোকানদারকে বললেন, ভাই যা যা খাবার নিতে চাই দিয়ে দেন। একবার জোরে বলুন। বিবির চাদরটাও গেল, টাকাগুলো চলে গেল, খালি হাত। মনে মনে আল্লাহর বান্দা, বিশ্বাস রিজিকের মালিক কে গো? জোরে বলেন। আল্লাহ বলার পরেও তো ওই বউকে সমিতিতে পাঠাচ্ছে। রিজিকের মালিক আল্লাহ বলেও বন্ধন করবে, ষাঁড়ের পাশে বউকে না বসালি হয় না। ও আমার সাবিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, লাই উমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, পূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারলে না। আমি নবী জানিয়ে দিলাম, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, সবার থেকে যতক্ষণ না নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত যতক্ষণ না পর্যন্ত করতে পারছো, সবার থেকে মিন মালিকি, তোমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, এবং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বিবি ছেলে পুলা তোমার মা বাপ সকলের থেকে আমি নবী সবার থেকে আমাকে বেশি মহব্বত যতক্ষণ না পর্যন্ত করতে পারলে তুমি মুমিন হতে পারলে না। ছেলে ভুলা ঘর আরামের বিছানা পরিত্যাগ করে এখানে যে বসে রইলাম, 4 ঘন্টা কাটাবো আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য। এই এতটুকু ইবাদতে যদি আল্লাহ খুশি হয়ে যায়, হয়তো ময়দানের মাশারে আমার নবী আমার আপনার জন্য শাফাতের জিম্মেদার হয়ে যাবে। ফায়দা নেই মানে ফায়দা আছে না? না, এই মাহফিলগুলো আস্তে আস্তে দিনের দিন ঘরের ছেলেদের যেন মডিফাই হয়ে হয়ে মডেল হয়ে হয়ে একটা আনন্দ উৎসবের দিনে রূপান্তরিত হচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলেন। কিন্তু উদ্দেশ্য ছিল কি? এই জায়গায় বসে জীবন আদর্শ তৈরি করব।
এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য ছিল কি, এখানে কিছু সময় পাস করব আল্লাহর জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই আশা নিয়ে এই মজলিস গড়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই মাহফিলকে কেন্দ্র করে এক একটা জায়গায় গেলে মনে খুব কষ্ট হয়, বড় বড় মেলা হেরে যায়। জলসাকে কেন্দ্র করে নাগরদোলায় এনেছে, আর কি দেখতে হবে? ঝুজুর গাছের মুসলমানেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনের সব থেকে জঘন্যতম জায়গা বাজার। বাজার, ওই বাজারটা মুসলমানের পছন্দনীয় জায়গা নয়। বাজারে প্রয়োজন আছে, বাজারে যেতে হবে ও নওজওয়ানেরা। যেমন বৃষ্টি হলে আমরা ছাতা ধরি মাথার উপরে, বৃষ্টি দেখলে আমরা ঘর খুঁজি ঢুকে যাবার লক্ষ্যে, আমাদের গায়ে যেন বৃষ্টির ফোঁটা না পড়ে যায়। মুসলমান, তোমাকে সাবধান হতে হবে, বাজারও যেতে হবে, অবশ্যই কেনাকাটার দরকার আছে। তবে বাজার থেকে খাবার কিনে আনার নাম করে আমাদের জীবনে যেন গুনাহ কেনা না হয়ে যায়। আমাদের গুনাহ কেনা হচ্ছে না তো খাবারের সঙ্গে। কি গো, টেনশন হচ্ছে নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রশ্ন করছি, বলো পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা কোনটা? আল্লাহ নবী সাহাবীরা প্রশ্নের উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো হাম্মামখানা কিংবা টয়লেট বাথরুমখানা হবে। আল্লাহ নবী বললেন, না না, উত্তর হলো না। সাহাবী হুজুর আরো একজন উঠে বললেন, হুজুর যেখানে অবৈধভাবে মেলামেশা করে, যেখানে অর্থের বিনিময়ে শরীর বিক্রি করে, সেটা হয়তো হতে পারে। আল্লাহ নবী বললেন, না না না। আল্লাহ নবী সাহাবীরা এবার ভেরে দিলেন, আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার হাবিব বেশি জানে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তবে শোনো, পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা ওই পায়খানা ঘর নয়, বাথরুম খানা নয়, হাম্মাম খানা নয়, পতিতালা নয়। পৃথিবীর জমিনে সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো বাজার। সেই বাজারের আমদানি হচ্ছে এখন এই জলসাকে কেন্দ্র করে। শয়তানের কাজ চালিয়ে যাচ্ছে না, যায় সাউন্ড এরকম হচ্ছে কেন? দূর থেকে বলার সাউন্ড একটু বাড়ান। সেই বাজারটা এই জলসা মাহফিলকে কেন্দ্র করে এলাকায় এলাকায় বসছে না বসে? গত 3 দিন আগে এক জায়গায় জলসায় গেলাম, সেখানে গিয়ে বলছে, হুজুর আমাদের এখানে জলসায় দোকান দিতে দিচ্ছে না বলে চাঁদা দেয় না। তোর দোকান দিতে দিবি তো, চাঁদাও দেবো না, যা। তা আমরাও বলে দিয়েছি, তোদের চাঁদার আমাদের দরকার নেই, প্রয়োজনে ভাইজানকে আমরা ভাইজানের সঙ্গে কথা বলে নিচ্ছি। মুসলমান নবী আন্দোলন করলেন বাজার বন্ধ করা, মেলা বন্ধ করার জন্য, আর এই মুসলমান এখন মেলা সেক্রেটারি। এ কথা বলছেন না কেন? ভুল বলছি? এদের আবার মরণের পরে কবরের শোয়ানোর সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে? হক কথা তো বলতেই হবে, নাহলে কবরে জায়গা হবে না। হুজুরমি করতে গিয়ে যদি সমাজ জাহান্নামে মুখী হয়, হুজুরমি করতে গিয়ে যদি সমাজের মানুষগুলো জাহান্নামে চলে যায়, হুজুর তুমি কিন্তু নাজাত পাবে না। কান টানলে বলো বলো বলো, হ্যাঁ, মুরিদ সব কান, হুজুর তুমি তো মাথা। খেলা তো এখানেই জমবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। আতিউল্লাহ মানে আল্লাহর ইতাআত, মানে আল্লাহ পাক যেটা আমাদেরকে বানিয়ে দিয়েছে ওই জায়গা থেকে নিজেকে ঘুরিয়ে রাখা, ওই জায়গাটা আমাদের জন্য হারাম বলে বিবেচ্য জায়গা তৈরি করা, এবং যেটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, বান্দা যে জায়গাতে আমি যেতে বলেছি তোদেরকে যেতে হবে, যদি আমি আল্লাহ আমার মান্যতা দিস, আমি আল্লাহ বলছি এটার নামই হলো আতিউল্লাহ। আমি আল্লাহ আমার ইতাআত করা হয়। পৃথিবীর জমিনে প্রচুর, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। তাদের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে এককভাবে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি ইয়া আইয়ুহান নাস বলতে পারতাম, আমি আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষগুলোকে বলতে পারতাম, কিন্তু না বলিনি। আমি আল্লাহ এই জন্য বললাম, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি। একবার জোরে হবে না? দুনিয়ায় সবাই মানুষ, ইহুদি বলুন, নাসারা বলুন, মজেসিয়ান বলুন, ক্যাথলিয়ান বলুন, খ্রিস্টান বলুন, আপনার শিখ বলুন, পার্সিয়ান বলুন, যত ধর্মের যত কমিউনিটি মানুষ রয়েছে সবাই তো মানুষ। কথা ঠিক না ভুল জোরে বলেন না? তাহলে আল্লাহ সবারই মালিক, খাস করে আমাদের ডাকছে কেন? আল্লাহ সবাইকে তো ডাকবে, আল্লাহ তো সবার, কথা বলছেন না কেন? খাস করে আমাদেরকে বলছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে, আমি আল্লাহ আমার ইতাআত কর, আমার হুকুমের গোলামিত্ব কর। আমি তোদের বলছি কারণ তোরা দাবি করেছিস আমান্তু বিল্লাহি, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মউতের মালিক। আমি আল্লাহ পাক তোদের হায়াত মউত, তোদের রিজিকের মালিক, তোদের ইজ্জতের মালিক, তোদের বেইজ্জতের মালিক। এ আমার বান্দারা, আমি সবার ইজ্জত বেইজ্জতের মালিক, সবার কিন্তু আমি রিজিকের মালিক, সবার কিন্তু হায়াতের মালিক। এ আমার বান্দা, তাদের ভিতর থেকে তোদেরকে আমি ডাকলাম কারণ ওরা সবাই আমাকে মানে না, তোরা আমাকে মানিস। আর আমি আল্লাহ আমি আল্লাহ আমাকে যারা মান্যতা দেয় আমি তাদেরকে বড় সম্মানের চোখে দেখি। একবার জোরে হবে না? আমি আল্লাহ আমার মান্যতা দিস তোরা, কারণ তোরা আমাকে আল্লাহ বলে তোদের প্রভু হিসাবে, তোদের রব হিসাবে মেনে নিয়েছিস, তাই তোদের সম্মান সব মানুষের সঙ্গে মেলে না। একবার জোরে বলো, সম্মান আছে না নাই? রাখছি আমরা সম্মান, রাখছি? এই কথা বলছেন না কেন? আমরা রেখেছি সম্মান, নিয়ামত পেয়ে ইচ্ছা মতো খেলা করছি আমরা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলে আতিউর রাসূল, আমার হাবিবের তোরা ইতাআত কর। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার মান্যতা দে, আমি আল্লাহ পাক আমার মান্যতা দিবি। আর আমার মান্যতা দিতে গেলে আমার হাবিবের মান্যতার প্রয়োজন। আমার হাবিব হলো সেই হাবিব, আমার বন্ধু হলো সেই বন্ধু যাকে না আমি সৃষ্টি করলে আমি তামাম কায়নাত সৃষ্টি করতাম না। একবার জোরে হবেন না? আমার হাবিব হলো সেই হাবিব,
বন্ধু সবাই। মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইদ্রিস আমার বন্ধু, ইয়াকুব আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, এরা সবাই নবী। কিন্তু আমার হাবিবের মর্যাদা সবার ঊর্ধ্বে রেখেছি, সমস্ত নবী আলাইহিস সালামদের ইমাম বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার পরে যদি কাউকে মান্যতা দিতে হয়, সে হলো আমার হাবিব। একবার জোরে বলুন। বহু নামাজি সমাজে বেরিয়েছে, নামাজ পড়ে তারা, কিন্তু রাসূলুল্লাহকে বলে নবী তো আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না বলে না? আছে না? না, নবী তো আমাদেরই মতো। নবীর খাওয়া আছে, দাওয়া আছে, শোয়া আছে, বিশ্রাম আছে, নবীর শরীর পাক নাপাক আছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে? নবীর পাক নাপাক আছে নাকি? নবীর ছেলেপুলা আছে। নবী যদি আমাদের মতো না হবে, তানার ভিতরে কাম শক্তি কেন এলো? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যুক্তি দিচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। আমার নবীকে কত বড় দরজাওয়ালা নবী বানিয়েছে। আমার নবীকে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ করে শিরোমণি বানিয়ে দিয়েছে। এ নজরেরা, আল্লাহ নবী যেদিন মেরাজ যাবে, তার নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো মুসা আলাইহিস সালামের কবর। এই বাইতুল মুকদ্দাসের আগে কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী হযরতে মুসা নামাজ আদায় করে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কারণ হাদিস পাকে এসেছে সমস্ত নবী হলো জিন্দা। কিছু নামাজি বলছে, কিছু নামাজি বলে, নামাজ পড়ে, তারা বলে নবীও মারা গেছে। বলে না? বলে? জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? ঈমান থাকবে? নামাজ পড়ছে তো। এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, যাকাত আদায় করবে, হজ আদায় করবে, মসজিদ বড় বড় বানাবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি যে নামাজ আদায় করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাওয়া যাবে, মুসল্লি মসজিদ ভর্তি পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি নামাজ পড়বে, অথচ ঈমান নেই। নামাজ পড়ছে কারা? আমার আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? আমি কোরআন থেকে আলোচনা করছি, বলো। একটা শব্দের প্রথম তাফসীর করার চেষ্টা করছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি খোদা বাংলায়। কি বলেছি? আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনেছো, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, আমাকে তোমরা মান্যতা দাও। একবার জোরে বলুন। তাহলে বিশ্বাস করাটার নাম কিন্তু মান্যতা দেওয়ানো নয়, প্র্যাকটিক্যালে দেখানোর নাম হচ্ছে মান্যতা দেওয়া। একবার জোরে বলবেন না?
এরপরে আমি আপনাদের বুঝিয়েছি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেউজ্জতের মালিক আল্লাহ, দুনিয়ার জমিনের সব কিছুর মালিক আল্লাহ। অথচ আল্লাহ আমাদেরকে কেন ডেকে স্পেশাল বোঝায়, তোরা যারা ঈমান এনেছিস আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর। এবার হাদিস থেকে বুঝুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, উম্মাত মসজিদ তৈরি করবে, বড় বড় দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদে মুসল্লিদের ভিড় আনাগোনা দেখা যাবে। অথচ ওই মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? কিতাবের ভিতরে যেতে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যখন বিশ্বাস করে নিয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আমার রব আমার আল্লাহ, আমার সব হলো আমার আল্লাহ। এই নজরেরা যুবকেরা, তখন থেকে আপনার উপরে সুদকে হারাম করা হলো, তখন থেকে আপনার কাছে জিনা ব্যভিচার হারাম করা হলো, তখন থেকে আপনাকে মেরে নেওয়া কেড়ে নেওয়াটা হারাম করে দেয়া হলো, তখনই আপনার জন্য মদ হারাম করা হলো, তখনই আপনার জন্য মিথ্যা তহমত দেওয়াটা হারাম করা হলো, তখনই আপনার জন্য চগলখুরিটা হারাম করা হলো, তখনই আপনার জন্য জিনা ব্যভিচারটা হারাম করা হলো, তখনই আপনার জন্য পরের জমি ভাগরা করে দখল করাটা হারাম করা হলো। আমার আল্লাহ জানালে, আমি বললাম আমি আল্লাহ পাক আমাকে মান্যতা দে বান্দা, আমি আল্লাহ তোর জন্য যেগুলো হারাম করলাম কি করে সেগুলো তোর জীবনে আনলি বল। জবান দিয়ে বলছি, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এ আমার বান্দা, মসজিদে নামাজ আদায় করিস, মসজিদে নামাজ আদায় করতে গিয়ে মসজিদের ভিতর থেকে কেন তোর মনটা বাইরে চলে আসে, ব্যবসার কাজে ঢুকে যায়, বিবি ছেলেপুলের ভিতরে ঢুকে যায়, কেন সংসারের চিন্তা ঢুকে যায়? নিশ্চয় বান্দা তোর ঈমানের ভিতরে, তোর বিশ্বাসের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য চিন্তা আছে। একটি হাদিস বলে রেখেছি কি, নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি বিশ্ব নবীকে মহাব্বত করতে পারছো। উদাহরণ দিলেন মিন মালিহি, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার আহলি মানে স্ত্রী, মা, বোন, আত্মীয় স্বজনের থেকে, সবার ঊর্ধ্বে আমি রসুলকে মহাব্বত করতে হবে, তবে তুমি ঈমানদার। এদিকে বললাম নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মসজিদও মাশাআল্লাহ বিরাট বড় বড় বানাচ্ছি, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ওই লটারির দিকে একটু মনটা পড়ে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ, যাকাতও দেই, কিন্তু লোন না নিলে আমার ব্যবসা চলবে না। আমার আলোচনা বুঝেছে না? দান আমি অকাতরে করি, জানেন, কেউ চাইলে আমি না করি। প্রতি রমজানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাকে যাকাত দিতে হয়, কিন্তু আমার ব্যবসা চালাতে গেলে ভাইজান লোন না নিলে আমার ব্যবসা চলবে না। কিরম মান্যতা দেওয়া হলো? আমার আলোচনা বুঝতে পারেননি বোধহয়। দুনিয়ার মানুষের সঙ্গে ধোঁকাবাজি প্রবঞ্চনা করছি, তার আগে আল্লাহর সঙ্গে আমার ধোঁকা চলছে। আচ্ছা, দুনিয়ার মানুষের সঙ্গে ধোঁকা টান্ডাই বান্ডাই করে মানুষকে বুঝিয়ে চোখের ধুলো মেরে চালাকিপনা করে পালিয়ে বেড়ানো সম্ভব।
আল্লাহ থেকে কি করে পালাবে? কথা বুঝছেন না? এখানে এই ওয়াজ করছি, এখানে 3 আর 2 5 আর 3 8 আর 3 11 16 19টা ক্যামেরা আছে। এই 19টা ক্যামেরায় আমার ওয়াজ লোডিং হচ্ছে। এই ক্যামেরাগুলোর মালিক যারা বানিয়েছে, আবিষ্কারক তারা, ওদের মালিক কে? কি জানো বলেন? এই 19টা ক্যামেরা কোম্পানি বানিয়েছে তো, এই কোম্পানির একজন বিজ্ঞান আছে তো, সেই বিজ্ঞানী তো ক্যামেরা সিস্টেম তৈরি করেছে। ওর মেমোরি, কোয়ালিটি, ওর ক্যাপাসিটি সব দিয়ে ওই ক্যামেরা তৈরি করনে ওয়ালা যে আবিষ্কারক, বিজ্ঞান, সায়েন্স, ও যে আবিষ্কার করলো, ওই বিজ্ঞানকে তৈরি করেছে। একবার জোরে বলেন। এই কোম্পানির চোখে ফাঁকি দেয়া যাবে, কিন্তু সেই কোম্পানির মালিকের মালিক স্রষ্টার চোখে ফাঁকি দেওয়া যাবে? 2 ঘন্টা ওয়াচ করলে শাহনাজ, এই ইউটিউবার বেরিয়েছে, বড় একটা মেয়ে লোকের বিহায়ার ফটো দিয়ে 2 ঘন্টার ওয়াজ কেটে 30 মিনিট করে দিয়ে মেয়ে লোকের সঙ্গে ছবি জড়িয়ে দিয়ে ভাবিদের বিরুদ্ধে ধোলায় বলে ওয়াজটা ছেড়ে দিয়েছে। এখানে এ চালাকি চলবে, কবরে কার সঙ্গে করবি? টিআরপি বাড়ানোর জন্য একজন আলেমের পাশে, ওয়াইজিনের পাশে যে নগ্না মহিলার ফটোটা দিয়েছে, নিশ্চিত ও দাবি করে মুসলমান, কিন্তু ওর ভিতরে তো ঈমান নেই। আলোচনা বুঝতে পারেননি? কারণ ও যদি ঈমানদার হতো, একজন আলেম ওয়াইজিনের পাশে, একজন লেকচারারের পাশে কোনো বিহায়া মহিলার ছবি দিতে পারত না। ওর যে আখেরাতে হিসাব দিতে হবে, ওই ঈমানটাই ওর ভিতরে নেই। তাহলে কোন জায়গা থেকে প্রমাণ করবে উনি ঈমানদার? ঠিক তদ্রূপ ওখান থেকে ফিরে আসেন। আমি শাহনাজ নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বিরাট আল্লাহ আল্লাহ জিকির করি, ওয়াজ মাহফিল দিই, মসজিদ তৈরি করি, দান সদকা বিরাট করি। তারপরেও যদি আমার ব্যবসা চালাতে গিয়ে হারামের দ্বারস্থটা হতে হয়, গ্রামের মানুষ কেউ জানে না, গোপনে গোপনে আমি সুদ খাই। আমি শাহনাজ মনে করছি আমি বড় জুব্বা পরছি, কালারফুল টুপি মাথায় দিয়ে ওয়াজ করছি, মানে আমি যে হালাল খোর এটা সবাই চেনে, কিন্তু আদতে আমি পাকা হারাম খোর এটা কিন্তু কেউ জানে না। এই কেউ জানে না এই শব্দটা আনলেই তো আমার ঈমান শেষ। কেউ জানে না। 2টো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ওই বাঁধের উপরে যে জেনা ব্যভিচার করছে। ওরা লোকের কাছ থেকে ফাঁকি দেওয়ার জন্য, লোকের চোখে ধুলো মারার জন্য ওই ভেড়ির উপরে যে অবৈধভাবে মেলামেশা কথাবার্তা বলছে। ওরা বলছে না, কেউ দেখতে পাচ্ছে না। ঈমান আছে? কথা বলছে। ঈমানের জায়গাটাকে বুঝেলেন, তারপরে নামাজ পড়বেন। ওই যে গোপনে 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 অবৈধভাবে মেলামেশা জেনায় লিপ্ত হয়েছে, আরো মনে মনে বিশ্বাস করেছে কেউ দেখতে পাচ্ছে না, এখানে ওর ঈমান ঝেড়ে মুছে সাফ হয়ে গেছে। আর এই ঈমানটা যদি আমার আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমার আল্লাহ সব কিছু দেখতে পান, আমার দ্বারা আগামী দিনে, আপনার দ্বারা আগামী দিনে চলমান জিন্দেগিতে পাপের রাশিটা কমে দাঁড়াবে। একবার জোরে বলো। জোরে হবে না? এটা হচ্ছে ইলমে তাসাউফের একদম প্রথম লাইনের, এটা হচ্ছে কোটেড। তাসাউফ শিক্ষার ওয়াজ তো আর নেই, জাহিরি ভাবে এলাম, 2-4টা হাদিস ভুকভাক করে মুখস্থ বলে দিয়ে বেরিয়ে গেল। তাসাউফ শিক্ষা জাতিকে নিয়ে যাবে, এই চিন্তাধারা তো আমাদের মন মানসিকতা নেই। তো বাবাজি ওদিক যে বসুন, পরে পরে ওদিকে চলে যান, ওইদিকে ওই মাথায় চলে যান বাবাজি। এ
জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারিসীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই ইলমিয়াতের জায়গা থেকে আল্লাহ নবী গোটা মক্কার জমিনের মানুষগুলোকে বোঝাতে চেয়েছিলেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে আলামিন বলে ডাকো, তোমরা আমাকে আস-সাদিক বলে ডাকো। আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো আহমদ, আমি আমার আম্মার দেওয়া নাম, আমার আল্লাহ পাকের দেওয়া নামটা বড় পছন্দ করি। তোমরা সেটা পছন্দ করলে না, তোমরা আমার নাম রেখে দিলে আমাকে আলামিন, আমি তোমাদের আমানতদার বিশ্বাসী হয়ে গেলাম। আবার তোমরা নাম রেখেও সন্তুষ্ট হলে না, আবার আমার নাম দিলে আস-সাদিক, উত্তম চরিত্রের অধিকারী, পবিত্র চরিত্রের অধিকারী। তোমরাই তো আমাকে বলে ডাকলে, অথচ 40 বছর তোমাদের সঙ্গে খেলাম দিলাম, তোমাদের সঙ্গে আমি চললাম, তোমাদের পাশে দাঁড়িয়ে সংগঠন করলাম। ও আল্লাহর বান্দারা, 40টা বছর অতিবাহিত করার পরে আমি মাত্র তোমাদের কাছে আবেদন রাখলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। একবার যদি তোমরা জবান দিয়ে সৃষ্টির মালিককে, স্রষ্টাকে যদি তোমরা মেনে নাও, স্রষ্টা হিসাবে আমি তোমাদের আস-সাদিক আলামিন জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। একবার জোরে হবে না? অথচ তোমরা মানলে না, বরঞ্চ তোমরা আমাকে গালাগালি দিলে, এতিম বলে গালি দিলে, আমি নির্বংশ বলে গালি দিলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চরিত্র নিয়ে গালাগালি দিলে। আমার অপরাধটা কোথায়? আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওরা মনে করছে কামিয়াবি হয়ে গিয়েছে, ওরা আপনাকে কষ্ট দিয়ে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে। হুজুর, বেয়াদবি নেবেন না, আমি জিবরিল আমিন আপনাকে জানাই, এমন দিন একদিন আসবে, ওরা কাঁদবে, আপনি হাসতে থাকবে। আপনি সবরের সঙ্গে কাজ করুন, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে কাজ করুন। দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে, ওই দায়িত্বটা আপনি সঠিকভাবে মূল্যায়ন করে চালনা করুন। নিশ্চিত আমার আল্লাহ এই জমিনে একা আপনাকে ছেড়ে দেয় না, কেউ আপনার সঙ্গে থাক আর না থাক, মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনার সাথে আছে। জিবরাইলের এই জ্ঞান, জিবরাইল আলাইহিস সালামের এই জ্ঞান, এই কথা বিশ্বনবী পেয়ে যেন সোনা পেয়ে গেছে। একবার জোরে বলো। তাহলে আল্লাহর উপরে মান্যতা, আল্লাহর কথার মান্যতা দেওয়া মানে কোরআনের আমল আপনার উপরে বর্তালো। আল্লাহকে মান্যতা মানে কি? কালামুল্লাহ শরীফ মানে আল্লাহর কথা, তো আল্লাহর পবিত্র কথা। এই আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আপনার উপরে চেপে গেল, তার মানে কোরআনের বাইরে আমার আপনার জিন্দেগি যাওয়ার কোনো লাইন নেই। ওই জন্য আল্লাহ বললেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ, আমার ইতাআত তোমরা করো। একবার জোরে বলো। জোরে হলো না? নারে তাকবীর। এরপরেই বললেন আতিউর রাসূল, আমার হাবিবকে তোমরা মান্যতা দাও, হাবিবের ইত্তেবা করো। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর সংসার জীবনটা একটু আমাদেরকে শোনান। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদের, জবাব দিয়েছিলেন, কেন কোরআন কি তোমরা পড়ো নাই? কোরআনটাই তো নবী। একবার জোরে হলো না?
তাহলে এখানে আতিউল্লাহ বলে আল্লাহ রয়ে গেলেন না। কোরআন আমি আল্লাহ আমার ইতাআত করো, তার মানে কোরআনের আমল করো, আমি আল্লাহ আমার হুকুম মেনে চলো। এইবারে আতিউর রাসূল, আমার হাবিবের অনুসরণে তোমরা মানবে। তার মানে হাবিব যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ, হাবিব যেভাবে খেয়েছে ওইভাবে খাওয়া, হাবিব যেভাবে শাদী করেছে ওইভাবে শাদী, হাবিব যেটা পছন্দ করেছে তোমার হবে পছন্দ, হাবিবের যেটা পছন্দ নয় তোমাদের সেটা পছন্দ নয়। এইভাবেই তোমরা যদি জিন্দেগি তৈরি করতে পারো, আমি আল্লাহ বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই এই আয়াতের সমর্থক প্রকৃতপক্ষে আমল কারনে ওয়ালা একজন তুই বান্দা। একবার জোরে বলুন, আমি যে আল্লাহ তোমাদেরকে জানিয়েছিলাম এই দুনিয়ার জমিনে ইবাদত বান্দিগির জন্য তোমাকে অনলি ফর সৃষ্টি করেছি, অনলি ফর প্রেয়ার মি, আমি আল্লাহ আমার ইবাদত করবে অনলি, কেবল মাত্র। আর দুনিয়ার জমিনে ব্যবসা করাটা ইবাদত দাঁড়াবে, কারণ নবী ব্যবসা করেছে। কথা বলছেন না কেন? ব্যবসা করেছেন নবী, ব্যবসাতে একটা জীবনে কোনোদিন মিথ্যা ইউজ করেনি, এটাকেও মান্যতা দিতে হবে। ব্যবসা করা সুন্নত বলে আপনি ব্যবসা চালিয়ে যাবেন মিথ্যার উপরে, সুন্নত আদায় হবে তো? কথা বলছেন না কেন? নবী ব্যবসা করেছে, ব্যবসায় বরকত আছে, ব্যবসায় তো বরকত, মদের ব্যবসায় বরকত আসতো? জুয়া সাট্টার ব্যবসায়, লটারির ব্যবসায়, ওগুলোও তো ব্যবসা।